আজকে আলোচনা করতে চাই, তাকে আমরা নেতা কেন মানবো না, কেন মানতে হবে। এই জন্য বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা এই জন্য মানতে হবে, কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে 3টি স্টেপে ডাকবেন, ধারাবাহিকভাবে একের পর এক ডাকবেন। একবারে আল্লাহ তাআলা ডাকবেন না, 3টি স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে যে আপনাকে একা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, একা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একা একা হাজিরা দেওয়া লাগবে, একা তার সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়া হওয়া লাগবে। একা যখন বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি আমলনামা তার হাতে ধরিয়ে দিবেন। তার কারণ আপনি জীবনে যা কিছু সংগঠিত করেছেন সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলা অন্য ব্যক্তির কাছ থেকে নেবেন না। আপনি যা করেছেন আপনাকে পড়ার জন্য আল্লাহ তাআলা কিতাব একটি ধরিয়ে দিবেন, দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন পড়ো, ইকরা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, মানুষ সাক্ষী দিবে, মানুষ আপনার বিপক্ষে বলবে, এই দিয়ে আমি আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা ফয়সালা করব না। তোমার জীবনে তুমি কি সংগঠিত করেছো বান্দা, তুমি তোমার নিজের আমলনামা পড়ো, ইকরা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জীবনের আমল সম্পর্কে তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার সামনে যখন এইভাবে পড়তে বলবেন, রব্বুল আলামিন এইভাবে প্রত্যেক ব্যক্তির হাতে আমলনামা ধরিয়ে দিবেন। অপরাধীদেরকে আলাদা আলাদা করে ফেরেশতারা হঠাৎ করে ধরে নিয়ে আসবে না। যারা অপরাধ সংগঠিত করবে তাদের অপরাধ তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে। অপরাধ প্রবণ লোকেরা তার চেহারার মধ্যে ভীতি প্রদর্শন হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদের কে আল্লাহ তাআলা চিহ্নিত করবেন, নিজের গায়ের মধ্যে অপরাধ ফুটে উঠবে। তারা কি কি পাপ কাজ করেছিল তার চেহারার মধ্যে ফুটে উঠবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন সেই অপরাধীদের হাত সাক্ষ্য দেবে, হাতগুলো কথা বলবে। আল্লাহ তাআলা জবান তাদের বন্ধ করে দেবেন। এই হাত দিয়ে অন্যায়ভাবে কাকে থাপ্পড় মেরেছিলে, এই হাত দিয়ে অবৈধভাবে কোন বিচার তুমি লিখেছিলে, যেই বিচার করার কারণে নিরপরাধ মানুষগুলো 10 বছর 12 বছর 14 বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে বন্দী ছিল। এই হাত কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে, আলাদা কোনো সাক্ষী লাগবে না, নিজেই সাক্ষী দেবে। সেদিন আমার আপনার হাত যখন সাক্ষী দেবে, আরো কি কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, সেই অপরাধীদের কাল কিয়ামতের দিন পা বাঁধা হবে এবং চুলের মুষ্টি ধরে তাদেরকে অপমানিত করা হবে। অপরাধে তাদের মাথাগুলো নিচু হয়ে আসবে। সেদিন হচ্ছে এমন একটি বিভীষিকাময় দিন, যেই দিনটা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেদিন এমন একটি দিন, যেই দিনে তুমি কি জানো নাকি এই কিয়ামতের দিনটা কোন দিন? ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই দিনটা কোন দিন তোমরা জানো নাকি? আল্লাহ তাআলা পররাতে সুন্দর করে আবার জানিয়ে দিচ্ছেন। আমি আবারও বলছি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেদিন এমন একটি দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেদিন প্রত্যেক ব্যক্তি কোনো ব্যক্তিকে সহযোগিতা করতে পারবে না, কারো উপকার করতে পারবে না। সেদিন কেবলমাত্র
ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেদিন একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছু করার ক্ষমতা রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কঠিন বিভীষিকাময় ময়দান, এই অপরাধীদেরকে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে রাসূলকে নেতা মানে নাই, আদর্শ হিসেবে গ্রহণ করে নাই, একা একা যখন দাঁড়াবে তাদের অবস্থা কি বিভীষিকাময় হবে চিন্তা করেন। আর আপনি যার আইডিওলজিতে চলেন, ওই ব্যক্তিকে যদি নেতা হিসেবে আগে সামনে দাঁড় করানো লাগে, আপনি বলেন আপনি যাকে আদর্শ মানেন ওই ব্যক্তি যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনাকে কি কোনো মাফ করার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? নাই। চুল ধরে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন। আল্লাহ তাআলা বললেন দাঁড়াও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এদেরকে সাধারণভাবে ফেলিও না, এদেরকে ৭০ হাত শিকল দিয়ে বেঁধে তারপরে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলে নাউযুবিল্লাহ। এই